হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। কেননা বন্ধুরা, আমরা আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে লাইটরুমে যে পেজ সেটিংস নামে যে অপশনগুলো দিয়ে আমরা এক ক্লিকে ফটো এডিট করে থাকি, সেই ফটো এডিটগুলো যেগুলো আপনাদের ফটো দিয়ে আপনারা কিভাবে তৈরি করবেন। তো ওদের জন্য আপনাদের অন্য কোনো অ্যাপসের প্রয়োজন হবে না। তো আপনাদের লাইটরুম যে অ্যাপ্লিকেশনটি, সেই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা কিন্তু ডিএনজি ফাইলটি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এর আগেও আমি কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এক ক্লিকে আপনারা কীভাবে ফটো এডিট করবেন। তো বন্ধুরা, কপি পেস্ট করে যদি ফটো এডিট করা যায় এবং কি আমরা সেগুলো কিন্তু অন্য অন্য মানুষের অন্য কোনো ফটো দিয়ে আমরা এক ক্লিকে করে থাকি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের নিজের ফটো দিয়ে আপনারা কিভাবে ডিএনজি ফটোটি বানাতে পারেন এবং কি সেই ফটোগুলো দিয়ে যে কোনো মানুষ আপনাদের এই এক ক্লিক ফটো এডিট করে নিতে পারবে। তো বন্ধুরা, প্রথমে আপনারা লাইটরুমে একটি ফটো নিয়ে সেই ফটোটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর দেন বন্ধুরা, সেই ফটোটাকে প্রথমে কিছু না করে আপনারা সেই ফটোটাকে কালার অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমি আমার ফটোটাকে কালার অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং কালার অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ছবিটাকে আমরা ডিএনজি করব। তো বন্ধুরা দেখুন, এভাবে যদি আমি আপনাদেরকে বলতে থাকি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো তাই বন্ধুরা, আমরা ভিডিওটা একটু ফাস্ট করে নিচ্ছি এবং কি আপনারাও এভাবে কিন্তু আপনারা কালার অ্যাডজাস্টটা প্রথমে করে নিতে হবে। দেখুন, দেন আমি একটা কালার এডিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমরা ফটোটির কালার এডিট করে নিয়েছি। তো বন্ধুরা, এইভাবে আপনাদের ফটোটিকে কালার এডিট করে নেবেন। তো আপনার যে কালারটি আপনার এই ফটোর ভিতরে করবেন, যদি আপনারা এটা কপি পেস্ট করেন তাহলে সেম এই কালারটি আপনাদের ওই ফটোর ভিতরেও ক্লিক হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা শেয়ার আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে যে আইকনটি দেখতে পাচ্ছেন, তো আমরা এই নিচে যে অপশনটি, তো দেখুন বন্ধুরা, আমি আপনাদের ওয়াটারমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আপনারা উপরের দিকে খেয়াল করলে দেখতে পারবেন। তো বন্ধুরা, উপরের দিকে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেন বন্ধুরা, এখানে অনেকটি অপশন আপনাদের সামনে অনেকটি অপশন চলে আসবে। তো বন্ধুরা, এখানে আপনারা অন্য কোনো অপশন না যে আপনারা এই ডিএনজিকে আপনারা সিলেক্ট করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি আমার এই ডিএনজিতে সিলেক্ট করে দেব। তো বন্ধুরা দেখুন, এই ডিএনজিতে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেন উপরের দিকে যে টিক মার্কটি আছে, আমরা সেই উপরের দিকে টিক মার্কে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, আমার ছবিটি কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে। সেভ হয়ে যাওয়ার পর আমরা দেন ওকেতে ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, আমাদের ফটোটির কাজ শেষ। তো বন্ধুরা, আমরা এখন দেখব যে সেই ফটোটি ডিএনজি হয়েছে কিনা। তো বন্ধুরা দেখুন, আমরা লাইটরুমে আমরা গ্যালারি থেকে ওপেন করে দেওয়ার পর উপরে বন্ধুরা আপনারা খেয়াল করলে দেখতে পান যে ডিএনজি। তো বন্ধুরা, আপনারা দেখলেন ফটোটি ডিএনজি হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমরা দেখব যে আমাদের সেই ফটোটা ডিএনজিতে হয়েছে কিনা। তো বন্ধুরা দেখুন, আমরা এই লাইটরুমে এসে এই ফটোটাকে আমরা ডিলিট করে দিব। তো বন্ধুরা দেন আমরা মার্ক করে উপর দিকে যে ডিলিট বক্সটা আছে, এখানে আপনারা ক্লিক করে দিয়ে ছবিটাকে ডিলিট করে দেব। দেন বন্ধুরা, আমরা এই ফটোটাকে আবার সিলেক্ট করে নেব এড ফটো থেকে। সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা দেখুন, আমি অন্য যে কোনো দুটি ফটো নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এই ফটো দুটোই আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর বন্ধুরা, আমি আপনাদেরকে কপি পেস্ট সেটিং করে আপনাদেরকে দেখিয়ে দেব যে ছবিটি এক ক্লিকে এডিট হবে কিনা এবং কি ডিএনজি হয়েছে কিনা। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমরা যে কপি নামে যে সেটিংস আছে মাঝখানে, আমরা এই কপি সেটিংসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেন এখানে কোনো সেটিং করার দরকার নেই, উপরের টিক মার্কে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেন বন্ধুরা, আমরা প্রথমে এই ফটোটাকে এক ক্লিকে করে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেন উপরে থ্রি ডটে ক্লিক করে আপনারা নিচের দিকে দেখতে পারবেন পেস্ট সেটিংস। তো আমরা এই পেস্ট সেটিংসে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, আমাদের ফটোটি কত সুন্দরভাবে এক ক্লিকে ফটো এডিট হয়ে গেল।
তো বন্ধুরা দেখুন এই ফটোটাকে আমরা এখন দেখিয়ে দিচ্ছি যে এটা এক ক্লিকে হয় কিনা। তো বন্ধুরা দেখুন আবার থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনার পেস্ট সেটিংসে ক্লিক করে দেবেন। তো দেন বন্ধুরা দেখুন আপনাদের ফটোটা কিন্তু এক ক্লিকে ফটো এডিট নিচ্ছে এবং কি এক ক্লিকে ফটো এডিট হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের মূলত ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন এবং কি চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।